নমস্কার বন্ধুরা, নুপুস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ লাঞ্চে বানালাম খিচুড়ি। ভোর রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই সকালে উঠেই ভাবলাম আজ খিচুড়ি বানাই লাঞ্চের জন্য। আজ আমি লাল শাক দিয়ে খিচুড়ি বানাবো। শাক দিয়ে খিচুড়ি বানালে ভীষণ ভালো হয় খেতে। যে কোনো শাক দিয়েই বানাতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, আর দিয়ে দিচ্ছি 4 রকমের ডাল: মসুর, ছোলা, মটর ও মুগ। মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছি। আর দিয়ে দেব সবজি। সবজি আমার কাছে আছে কুমড়ো, টমেটো, শিম। আপনাদের কাছে যা যা সবজি আছে তাই দিয়ে বানাবেন। শীতকালে নানান সবজি পাওয়া যায়। আর দিয়ে দিলাম সয়াবিন। সয়াবিন আমি আগেই গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি লাল শাক। লাল শাক ভালো করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে যে শাক আছে, লাউ, কুমড়ো শাক দিয়েও বানাতে পারেন। যে কোনো শাক দিয়ে খিচুড়ি ভালো লাগে। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাগুলো ঝাল কম, তাই একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, সর্ষের তেল ও পরিমাণ মতো জল দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর বানাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পেঁয়াজের পকোড়া। আমার তো খিচুড়ির সাথে তরকারির থেকে ভাজাই বেশি ভালো লাগে, যেমন পাঁপড় ভাজা, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। আর পেঁয়াজের পকোড়া না বানালে ডিম ভাজা করতাম। আর জলপাইয়ের আচার তো আছেই খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমি ভাতগুলো একটা মিক্সিং বোলে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও লঙ্কা কুচি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনের পরিবর্তে আপনারা আটা ও ময়দাও দিতে পারেন। আমি সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দেব। খিচুড়ি হয়ে গেলে তারপর ভেজে নেব। এদিকে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে গ্যাসে বসাবো। আমি একটু পাতলা বানাবো খিচুড়িটা, তাই জল দিলাম। আমি খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো এবার। খিচুড়িটা একটু ফুটতে থাক, আমি ততক্ষণ ফোড়নটা তৈরি করে নিই। ফোড়নের জন্য আমি নিয়ে নেব সর্ষের তেল। আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য জিরা ও শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম আদা। আমি আদাটা গ্রেট করে নিয়েছিলাম। আদা দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ। কিছুক্ষণ ভেজে নিয়ে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। নারকেল কুচি কুচি করে নিয়ে ভেজে খিচুড়ির মধ্যে দিলেও খেতে খুব ভালো লাগে। আমি এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা মতো পকোড়া ভেজে নিচ্ছি। আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। গরম আছে তাই থালার চারিদিকে। রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর পকোড়াগুলো হয়েছে। খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর খিচুড়িটা হয়েছিল দুর্দান্ত খেতে। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে, ভীষণ ক্রিস্পি হয়েছে। আর খিচুড়িতে চালের থেকে ডাল, সবজি এসব বেশি দিলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়। আজ তো মনে হচ্ছিল কোনো ঠাকুরের অনুষ্ঠানে যেমন খিচুড়ি রান্না হয় ঠিক তেমন হয়েছে।
আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের খিচুড়িটা অন্যান্য দিনের থেকে। ধন্যবাদ।